বন্ধুরা, আজকে আমি জ্যামিতি বিষয়ে আরো দুটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। আমাদের জ্যামিতি করতে গেলে গণিতে এই দুটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আনছি লম্ব। অবশ্যই লম্ব সম্পর্কে আমি তোমাদের আগেই অনেকটা ধারণা দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বিস্তারিত জানাচ্ছি। লম্ব জিনিসটা হচ্ছে দুটি সরল রেখা একটার উপরে আরেকটা খাড়াভাবে দণ্ডায়মান হতে হবে, সোজা এরকম। এখন এইটা একটার উপরে একটা খাড়াভাবে দণ্ডায়মান, এইটা একটার উপর একটা সরলরেখা দণ্ডায়মান। আবার আমরা যখন দেখব যে এইটা একটা সরলরেখা দণ্ডায়মান, এখন এটা কখনো লম্ব হবে না। এটা দেখতে একটা লম্বের মতো লাগতেছে, সোজাসুজি আছে। এটা হচ্ছে সোজাসুজি থাকলে এটা হবে একটার উপর একটা লম্ব। এখন এই লম্বের মধ্যে অবশ্যই আমাদের এই দুইটা কোণ থাকবে, কোণ দুইটার মান 90 ডিগ্রি করে হতে হবে। তো এই জন্য লম্ব অঙ্কন করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোণের মাপ 90 ডিগ্রি হচ্ছে কিনা এটা আমাদের নিশ্চিত হতে হবে। এটা হওয়ার জন্য লম্ব অঙ্কন করার জন্য আমাদের এই জায়গায় এই সোজা টেনে এখানে আনতে হবে। এই বরাবর আসার পরে 90 বরাবর একটা ফুটা দিতে হবে। ফুটার পরে একটা অনেকটা সমকোণ। এখন সমকোণ তো একটা হয়ে গেল। এখানে লম্বের ক্ষেত্রে এই রেখাটা ডাইরেক্ট এখানে চলে আসে। অর্থাৎ এখন আমরা নিশ্চিত হলাম যে এই কোণের 90 ডিগ্রি, এই কোণের 90 ডিগ্রি, এটা আমরা চাঁদার সাহায্যে ম্যাপে নিয়েছি। তখন এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা, এই সরলরেখার উপর এই সরলরেখা খাড়াভাবে একদম সোজাসুজিভাবে দণ্ডায়মান হলো, উপরে অবস্থান করলো। এটা এই রেখার উপর এই রেখা পরস্পরের উপর লম্ব। খ অর্থাৎ খ গ রেখার উপর খ চ লম্ব। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে আমরা লিখতে পারি দুইটি সরল রেখা একটি উপর আরেকটি খাড়াভাবে দণ্ডায়মান হলে তাকে লম্ব চিত্রে ক গ রেখার উপর ছ খ লম্ব। এই জিনিসটা তাহলে আমরা কি পেলাম? ক গ রেখার উপর ছ খ খাড়াভাবে অবস্থান করছে। তো ক গ রেখার উপর ছ খ লম্ব। এই যে লম্ব অঙ্কনটা চাঁদা দিয়ে দেখাচ্ছি,
90 ডিগ্রি মেপে চাঁদা দিয়ে রেখেছি। এবার এই লম্ব অঙ্কনের আরো কিছু কৌশল আমি তোমাদেরকে দেখাবো। যেমন চাঁদার সাহায্যেও চাঁদা দিয়েও লম্ব অঙ্কন করা যায়। দেখো, আগে একটা সোজা সরলরেখা আঁকবো, আঁকা করে মাঝে একটা বিন্দু নেব, ঠিক মাঝে একটা বিন্দু নেওয়ার পরে আমি ঠিক এই জিনিসটা তো নিশ্চয়ই জানো, ত্রিকোণাকৃতির একটি জ্যামিতিক অংশ। এই 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 জিনিসটা, এই যে আমি একটা ফুটা নিলাম, এই ফুটাটার সাথে এই যে স্কেলের ত্রিকোণাকৃতি জ্যামিতির একটা অংশের সাথে এই নিচের অংশের এটা সোজা সমানভাবে আছে কিনা এটা আমি এই অক্ষরের সরল রেখার সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে যেখানে আমি ফুটা দিচ্ছি ঠিক এইরকম ফুটা আরেকটা উপরে দেব। উপরে দেওয়ার পরে এই রেখাটা আমি এখানে টেনে দেব। তখন দেখা যাচ্ছে যে সোজা একটি লম্ব অঙ্কন হয়ে গেল এবং যেটার মান 90 ডিগ্রি মেপে দেখলে দেখা যাবে এটা 90 ডিগ্রি হবে। আবার দেখাচ্ছি, প্রথমে একটা সরলরেখা আঁকবো। সরলরেখা আঁকার মধ্যে একটি চিহ্নিত ফুটা নেব। ফুটা নেওয়ার পরে এই একটা অংশের কোণার মধ্যে এই ফুটা যেটা চিহ্ন নিয়েছে এটার সাথে এই অংশটা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে উপরে একটা আমি ফুটা দেব। এই ফুটা দিয়ে ডাইরেক্ট এটার সাথে টেনে নেব। তখন দেখা যাচ্ছে যে কি এই অংশটা পুরা একটার সাথে একটা রেখার সাথে আরেকটি রেখা খাড়াভাবে দণ্ডায়মান হলো এবং লম্ব অঙ্কন করো, যেটার মান এই জায়গায় দুটোটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা আবার চিত্র অঙ্কন করার সময় আবার আমি তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা এই গোল রেখাটা দিচ্ছি, আবার তোমরা এই জিনিসটা দেবে না, তোমাদের এটা অঙ্কন বোঝার জন্য দিচ্ছি। আবার জিনিসটা আমি দেখাই তোমাদের বোঝার জন্য, এই জিনিসটা আমি আবার একটু দেখাচ্ছি। ফুটা নিলাম, ফুটা নেওয়ার পরে আমি এই যে এইটার সাথে এই মাথার সাথে এইটা আমি মিলিয়ে নিলাম। এটা হলো তারপর এখানে একটা এইখানের সাথে এটা সোজা রেখা এটার সাথে রেখা রেখেছি, অর্থাৎ ত্রিকোণাকৃতির জ্যামিতি একটি পাত নিয়ে আমি লম্ব অঙ্কন করে ফেললাম। তোমরা এইভাবেও লম্ব অঙ্কন করতে পারো। আমি তোমাদের দেখাবো সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখাকে আমি তোমাদের দেখাবো। একেবারে সোজা দুটি সরল রেখা যদি সমান দূরত্ব অবস্থান করে তখন তাকে সমান্তরাল সরল রেখা বলে। কি বলছি, দুটি সরল রেখা যদি সমান দূরত্ব অবস্থান করে, সমান দূরত্ব নিয়ে চলে, এরা কখনো মিলিত হবে না। এমন ভাবে যাচ্ছে এটা কখনো মিলিত হবে না। এটার ভালো একটা উদাহরণ হচ্ছে রেল লাইন। রেল লাইন এমন একটা জিনিস যেটা সমান দূরত্বে শেষ পর্যন্ত চলে গেছে, একটার সাথে আরেকটা, এক লাইনের সাথে আরেক লাইন কখনো মিলবে না। দুইটা লাইনের উপর দিয়ে যে রেল চলে, এই দুইটা লাইন সব সময় সমান দূরত্ব নিয়ে চলবে। তদ্রূপ এটিও সমান্তরাল সরল রেখাটা হচ্ছে সমান দূরত্ব অবস্থান করবে, দুটি রেখা কখনো মিলিত হবে না। যতটুকু লম্বা যাক না কেন এটা কখনো একটির সাথে আরেকটি মিলিত হবে না। এটা অঙ্কনেও সোজা। তোমরা যখন স্কেলটা এভাবে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে এই দিক দিয়ে একটা রেখা টানলে, আবার এই দিক দিয়ে একটা রেখা টানলে, এখন ঠিক এখানে যত দূরত্ব ঠিক এখানে অত দূরত্ব, সমান দূরত্ব নিয়ে চলাফেরা করলো।
এখন এটা হলো সমান্তরাল সরলরেখা সমানভাবে এটা যাচ্ছে। যদি দুইটি সরলরেখা সমান দূরত্বে অবস্থান করে তখন তাকে সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা চিত্রে ক খ গ গ সমান্তরাল সরলরেখা। আর এটা বুঝে নিয়েছো? তাহলে দুটি সরলরেখা যদি সমান দূরত্ব অবস্থান করে তখন তাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা।